ওকে, আমরা জেন 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 ব্যাচ। হ্যাঁ, আচ্ছা, আমি ওটা করছি। আমরা ব্যাচ নাম্বার 4 এর দশম ক্লাসের আলোচনা শুরু করছি। আমরা আজকে এটা নিয়ে কাজ করব, মূলত কলব্যাক ফাংশন, অ্যারে কলব্যাক এবং সর্ট নিয়ে কাজ করব। জাস্ট এ মিনিট। হ্যাঁ, হ্যালো জান। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমরা আপনি বলছিলেন যে সর্টিং ফাংশন গুলো, তাই না? হুম, আচ্ছা, অ্যারের অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু ফাংশন আছে, যে ফাংশনগুলো অ্যাকচুয়ালি মজা পাওয়ারই কথা। আমরা অ্যারে যে সর্ট গুলো আছে, সর্ট গুলোর মধ্যে সবগুলো সর্ট যে খুবই গুরুত্বপূর্ণ সেটা কিন্তু না। একটা জিনিস খেয়াল করেন, এই যে এই দুটো ফাংশন তো আপনারা জানেন না, এক্সট্রাক্ট আর ইনারে কি এক্সিস্ট। আচ্ছা, যে সর্ট গুলো খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এ সর্ট, কে সর্ট, ঠিক আছে? তারপরে হচ্ছে না, এই তারপরে হচ্ছে ইউ সর্ট, এই ইউ কে, ইউ এ, এগুলো কিন্তু দরকার নেই তেমন করে। হ্যাঁ, আর সর্ট, এই যে এই সর্ট গুলো। হ্যাঁ, তো এই যে কে আর সর্ট, এটা কিন্তু দরকার নেই, এটা কাছাকাছি। একটা হচ্ছে কলব্যাক, একটা কলব্যাক না। যেটা বুঝতে পেরেছি। তো আমি কে সর্টটা নিয়ে একটু যদি কথা বলি, এটা বহু পুরনো সর্ট এন্ড অ্যারে বাই কি। এটা সর্ট করে কি ধরে, ইন্ডেক্স ধরে, মানে সে সর্ট করে। হ্যাঁ, ইন্ডেক্স সর্টিং করে। সো আমি যদি এটাকে কে সর্ট করে দেই, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড থিংস হচ্ছে যে যে এই যে ইন্ডেক্স গুলোকে সে অ্যালফাবেটিক্যালি সর্ট করে ফেলবে, যদি এরকম থাকে এ বি সি ডি। ঠিক আছে? হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ইন্ডেক্স গুলোর নামের অদ্যাক্ষরকে সে কিন্তু সিরিয়াল হিসেবে নেবে। যদি আপনার এবিসিডি না থেকে আপনার যদি এরকম থাকে নেম এস সিটি, তাই না? তাহলে এস সিটি নেম আসবে, এরকমই হওয়ার কথা। সো লেটস চেক। সো হোয়াট হ্যাপেন। কে সর্ট বলা হয় এটাকে। সো একটু ডিফিকাল্ট হবে, 2 দিন আমি জার্নি করব, তো পুরো রাত দিন জাগনা অবস্থায় থাকতে হবে। কেন? আমি তো, কারণ আমার 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 অফিস তো রোববার পর্যন্ত খোলা। আপনার বাড়ি তো কাছে, হেঁটেই যাওয়া যায়। হুম, আপনার বাড়ি কি ঢাকা ডিভিশনে না? তাহলে আপনি তো ঈদের আগের দিন যাবেন। কেন, ওদিক দিয়ে এখনো ব্রিজ হয় নাই? মানুষের ঠিক হতে হবে, তাইলে ঠিক হবে দেশ। আচ্ছা, এখানে ভেরি সিম্পল, আমরা কি আর ইন্ডেক্স এখানে এটা দিলে তো হবে না, তাই না? এইটা দিতে হবে। তাহলে কি কোনটা?
ওটা হচ্ছে নিউ লাইন বলা হতো, হ্যাঁ নিউ লাইন। এখন চলে না, ওটা চলে না। হুম। জেন্ডার ভালো তো। হুম, করুক করুক, যে যে পারে করুক। একটু খেয়াল করেন, এখানে কিন্তু আউটপুট আসছে, তাই না? আচ্ছা, এখন সর্টিং হয়েছে। আমি যেটা বলছিলাম যে আমার যদি অ্যারেটা এরকম হয় তাহলে কি হবে? হুম, ওকে, লেটস চেক যে কি হয়। এসিটি নয়, অর্ধ অক্ষরটাকে কিন্তু সে টার্গেট করেছে। সো এটা তো আমরা বুঝলাম, তাই না? তাহলে কে শর্ট আমরা বুঝলাম। আচ্ছা, কে কি এটা মনে রাখবেন। কে মানে কি? কি কি হচ্ছে কি ইন্ডেক্স। কে মানে হচ্ছে ইন্ডেক্স, ইন্ডেক্স শর্ট, হ্যাঁ। এবার এ শর্ট, হ্যাঁ। এখানে যে জিনিসটা আছে একটু খেয়াল করেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে অ্যাসোসিয়েটিভ যে ভ্যালুগুলোর অর্ধাক্ষর দিয়ে সর্টিং করবে। সে ইন্ডেক্স নিয়ে কাজ করবে না, ভ্যালু নিয়ে কাজ করবে। আমি বোঝাতে পারছি? আচ্ছা, তাহলে এ সর্ট নিয়ে কথা বলছি আমি। মানে এগুলো সব ইন্টারেস্টিং টাইপের ফাংশন, তাই না? দেখেন এখানে আউটপুট কি আসবে, আপনি একটু আমাকে বলেন দিন। অ্যাপেল, ব্যানানা, লেমন, অরেঞ্জ, দ্যাট মিনস সি বি ডি এ, তাই না? সি বি ডি এ যে ইন্ডেক্স গুলো আছে সেই ইন্ডেক্স অনুযায়ী আমার আউটপুট আসবে। সি বি ডি এ, অ্যাপেল, ব্যানানা, লেমন, অরেঞ্জ। ওকে, আচ্ছা, এই আর সর্টটা আমরা একটু চেক করে আসি। এটা বহু পুরনো। সর্ট অ্যান অ্যারে ইন রিভার্স অর্ডার and maintain index association. উল্টোটা খেয়াল করেছেন? এ শর্ট, এ শর্ট যা ছিল এ আর শর্ট হচ্ছে তার উল্টোটা। মানে কেউ যদি সোজা দিয়ে করে, হ্যাঁ আমি বলছি যে মানে এ শর্ট আর এ আর শর্ট, একজন হচ্ছে এটা হচ্ছে অ্যাসেন্ডিং এ যায় আর এ আর শর্টটা হচ্ছে ডিসেন্ডিং এ যায়। মানে ভ্যালুর উপর বেস করে, কিন্তু একটু খেয়াল করবেন। আচ্ছা, আর কে শর্টটা কি তাইলে? কি এর উপরে বেস করে, কির উপরে বেস করে অ্যাসেন্ডিং, আর কে আর শর্টটা বেস করে ডিসেন্ডিং। তাহলে তো ধরতে পারছেন, তাই না? আচ্ছা, এবার আমরা নেট শর্ট, নেট ক্যাশ শর্ট, লেটস চেক নেট শর্টটা দেখি।
sort an array using an natural order algorithm. Natural order algorithm. এখানে দুইটা অ্যারে 1 এবং অ্যারে 2 এটা দেখেন আপনার যদি a1 টাকে a সর্ট করি a সর্ট মানে কি অ্যাসেন্ডিং অর্ডারে তো অ্যাসেন্ডিং অর্ডারে আমাদের এই সর্টিংটা হচ্ছে বাট ইমেজ 1 ইমেজ 10 ইমেজ 12 হ্যাঁ আর ন্যাচারাল অর্ডার সর্টটা একটু খেয়াল করো হ্যাঁ মানে সিরিয়াল অনুযায়ী তার মানে এ সর্ট হচ্ছে কি অ্যাসেন্ডিং অর্ডারে যাবে তাই না আচ্ছা আর ন্যাচারাল সর্টটা হচ্ছে মানে যেভাবে নরমালি না ডিসেন্ডিং না ন্যাচারাল সর্টটা একটু খেয়াল করেন মানে 1 2 10 12 সিরিয়াল অনুযায়ী যাবে ওকে ইনডেক্সটা কিন্তু ইনডেক্সের জায়গায় থাকবে একটু খেয়াল করেন 3210 আমার ইনডেক্স কিন্তু কোনো গোলযোগ হয় নাই এইখানেও কিন্তু ইনডেক্সের কোনো পরিবর্তন আসে নাই ন্যাচারাল কেস সেনসিটিভ আর কি এটা কেস সর্ট ন্যাচারাল কেস সর্টে আমরা এখানে সর্ট দিয়ে একটা দেখতে পাচ্ছি আর ন্যাচারাল কেস সর্টে একটা দেখতে পাচ্ছি সো হ্যাঁ এই যে এখানে ন্যাচারাল কেস সর্টে কেস ইনসেনসিটিভ বলা হচ্ছে ঠিক আছে যে নরমাল আগে কেসগুলোকে আগে নিয়েছে আপনি ঠিকই ধরেছেন আর এখানে কেসের কোনো গুরুত্ব নেই সে নাম্বারিংটাকেই গুরুত্ব দিচ্ছে ওই যে ন্যাচারাল যেটা মানে সিরিয়াল মেইনটেইন করে রাইট 0 থেকে শুরু হয়ে সিরিয়াল মেইনটেইন করে আসে বাট এই সর্টগুলোর চাইতে আপনি মেইনলি যে সর্টগুলো মনে রাখবেন এ সর্ট কে সর্ট ঠিক আছে আর সর্টটা আর ইউ সর্টটা অন্য সর্টগুলোকে ইউ সর্ট বলতেছি আগে আর সর্টটা শেষ করে নেই এটা রিভার্স করে দেয় এই যে জাস্ট এখানে আমার আর সর্টটাতে কি করছে আর অরেঞ্জ লেমন বানানা অ্যাপেল ঠিক আছে এটা হচ্ছে জাস্ট একটা অ্যাসেন্ডিং একটা ডিসেন্ডিং হ্যাঁ একদম সেম ঠিক আছে এ সর্ট আর আর সর্ট আর আর সর্ট একই জিনিস আর সর্ট আচ্ছা এই যে আর সর্টে দেখেন আর সর্টে তাহলে অরেঞ্জ চলে গেছে 0 তে লেমন 1 এ বানানা আর এ আর সর্টটা আমরা একটু দেখি এ আর সর্টে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম এরা এ আর সর্টে এটা অ্যাসেন্ডিং অর্ডার ছিল রাইট অ্যাসোসিয়েটিভ ইনডেক্স ছিল এই কারণে ইনডেক্সগুলো তার আগেরটাই ধরে রেখেছে বিষয়টা বুঝতে পেরেছেন নিউমেরিক দিয়ে পড়লে আই থিংক এ আর সর্ট আর আর সর্ট সেম জিনিস আমি একটু চেক করে নেন হ্যাঁ আমি এটা একটু চেক করে নেই এ আর সর্ট মাঝারে আসেন
এটা কি এআর শর্ট দিলাম না? এআর শর্টে আমি ইন্ডেক্স বাদ দিয়ে দিই। আচ্ছা, ইন্ডেক্স সহ একটু করাই। এ ডি বি সি, মানে অরেঞ্জ, লেমন, ব্যানানা, অ্যাপেল উল্টো দিক থেকে সে নিচ্ছে, রাইট? হ্যাঁ, হুম। এবার আসেন, এবার আমি ইন্ডেক্সকেই বাদ দিয়ে দিই, এটা নিউমেরিক হয়ে যাক ইন্ডেক্স। তাহলে কি হয় দেখ, দাঁড়ান, এখানে দেখেন 1023, এটা কিন্তু ইন্ডেক্স এআর শর্ট। এআর শর্ট অ্যাসোসিয়েটিভ, আর মানে ইন্ডেক্সটা শর্ট করে না সে, এআর শর্ট ইন্ডেক্সটা শর্ট করে না। আচ্ছা, আর শর্টও আমি দেখাচ্ছি, আমি প্যারালালি আগে নিয়ে নিই। বাজার কখন পৌঁছেছেন আপনি? আচ্ছা, দেখেন দুইটা, একটা হচ্ছে এটা সিরিয়াল নিল না কেন? ও আচ্ছা, নিউ লাইন পায় নাই। একটা হচ্ছে কি এ শর্ট, আর একটা হচ্ছে আমি, আচ্ছা এ শর্ট কি বলে একটু দেখি। এ শর্ট কি বলছে, ভ্যালুর উপর বেস করে এ শর্টিং করছে, তাই না? এখন এখন এ শর্ট আর এ আর শর্ট দুটার মধ্যে পার্থক্য। হ্যাঁ, একটু খেয়াল করেন, এ শর্ট ইন্ডেক্সে কোনো পরিবর্তন আনতেছে না, এ আর শর্ট যেটা, এ আর শর্ট, এ আর শর্ট ইন্ডেক্সে পরিবর্তন আনছে না, সে কি করছে, উল্টোটা করছে, মানে ভ্যালুটাকে উল্টে দিচ্ছে, ঠিক আছে? এবার আসি কে শর্ট, কি নিয়ে কাজ করে, রাইট? ইন্ডেক্স নিয়ে কাজ করে। কে আর শর্ট রিপিট হয়ে যাচ্ছে কিন্তু বাজার, আমরা কিন্তু শর্ট নিয়ে কাজ করছি, ইন্ডেক্স নিয়ে কাজ করে। দেখেন ইন্ডেক্স গুলোকে সর্টিং করেছে, রাইট? এটা কিন্তু ইন্ডেক্স গুলোকে সর্টিং করেছে। আর হ্যাঁ, এ শর্ট, একটা হচ্ছে কে শর্ট, প্রথমটা হচ্ছে কে শর্ট, আরেকটা হচ্ছে কে আর শর্ট। কে শর্ট ইন্ডেক্স গুলো, কে আর শর্ট উল্টোটা, ইন্ডেক্স গুলোকে উল্টো ধরে সর্টিং করেছে। আচ্ছা, এরপর আরেকটা কি আসলো, আরেকটা যেন কি হ্যাঁ, আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম যে আপনারা ন্যাচারাল শর্টটা তো আমরা দেখলাম, বাট কথা বলছিলাম, হ্যাঁ আর শর্ট, আর শর্ট, আর হ্যাঁ কে এ আর, হ্যাঁ হ্যাঁ এ আর শর্ট আর আর শর্ট
অলমোস্ট সেম হওয়ার কথা। দাঁড়ান, না, আর্টসর্ট হচ্ছে এই যে আমার আর্টসর্ট হচ্ছে কিগুলোকে চেঞ্জ করে ফেলছে, আর হচ্ছে এগুলো আরেকটা সর্ট আমার কি যে এআর সর্ট, সেটা কিন্তু আমার কির উপরে কোনো ইম্প্যাক্ট ফেলছে না। এটাই আর কি ক্লিয়ার করার দরকার ছিল। আচ্ছা, আরেকটা সর্ট ছিল হচ্ছে ইউ সর্ট। এই সর্টিং ফাংশন গুলোই কিন্তু কাজে লাগবে। হ্যাঁ, এই যে ইউ সর্ট, এটা রিকার্সিভ, এটা কল ব্যাক আই থিংক। কল ব্যাক না, ওই কোথায় লেখা আছে? এই যে কল ব্যাক ভ্যালু কম্পেয়ার ফাংশন। আপনি যে আউটপুটের কাজটা সেটা আপনি করতেই পারেন, বাট কলব্যাকের ইস্যুটা হচ্ছে যে আপনি ইচ্ছে মতো ডাটা বানাতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এই কাজটা করাতে পারেন। আমি বুঝতে পারছি, এটাই। আচ্ছা, তাহলে ইম্পর্টেন্ট কিছু সর্টিং ফাংশন সম্পর্কে আমাদের ধারণা হলো। এই ফাংশনগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করবেন, এবং এর ছোট ছোট কোশ্চিনারি ঈদের পরে কোশ্চিন কিন্তু এর উপরে আমি করি নাই, তাই না? ফাংশনের পরীক্ষা হয়েছে। আচ্ছা, এরপরে আমি স্ট্রিং দিয়ে শুরু করব। হ্যাঁ, আগে স্ট্রিং এর উপরে কথা বলবো, তারপরে স্ট্রিং ফাংশন নিয়ে শুরু করব, বাট স্ট্রিং এর উপরে একটু আলোচনা আছে। 10 মিনিটস পর আমি স্ট্রিং এর উপরে আলোচনা শুরু করছি। কোনটা? শাপল? আচ্ছা আচ্ছা, শাপল আর সাইজ অফও দরকার আছে। দাঁড়ান, তাহলে শাপল আর সাইজ। আচ্ছা, শাপল ফাংশনটা আচ্ছা, আমরা শাপল ফাংশনটা নিয়ে একটু প্র্যাকটিস করি, দেখি, রিসার্চ করে দেখি যে এটার অবস্থাটা কি। এটা রেঞ্জ নাম্বার নিচ্ছে, তাই না? শাপল করছে, নাম্বারস ইকো করতেছে। লেটস চেক। বিশ ডিজিটের একটা র্যান্ডম নাম্বার দিচ্ছে, দেখ। অ্যাকচুয়ালি আমার শাপল আমাকে কি দিচ্ছে? ঠিক আছে, আমি অ্যারে ইন্ডেক্সটা একটু দেখি। দাঁড়ান দাঁড়ান,
না, এটা তো সে নাম্বারসকে ইকো করলে তো কোনো কাজ করবে না সে, কারণ আমার তো একটা অ্যারে থ্রো করতেছে সে, কনসেপ্টই অন্য জায়গায়, সে লুপের মধ্যে এটাকে নিচ্ছে। আচ্ছা, যাক যাক। আচ্ছা, এখানে আমরা যেটা সাফল্যটাতে দেখতে পাচ্ছি, একটা জিনিস খেয়াল করেন, সে কিন্তু 20টা ডাটাই নিচ্ছে, হ্যাঁ, এবং 1 থেকে 20-এর মধ্যে নিচ্ছে। এখন ইটস অল, আচ্ছা, এবার পাচ্ছেন স্ক্রিন? সো ভ্যালু কিন্তু আমার 20টা চেঞ্জ হচ্ছে 1 থেকে 20-এর মধ্যেই। আমি এই সাপলের কাজটা, সাপলকে বন্ধ করে দিলেই পরবর্তী অবস্থাটা একটু বোঝা যাবে যে সাপল কি করছিল। আমি একটু খেয়াল করেন, জাস্ট রেঞ্জ, সিরিয়াল অনুযায়ী রেঞ্জটা আসছিল, বাট সাপল এটাকে র্যান্ডম করে দিয়েছে। তার মানে র্যান্ড ফাংশনটা যখন একটা ভ্যালু রিটার্ন করে, র্যান্ড মনে করেন একটা নির্দিষ্ট রেঞ্জের একটা ভ্যালু রিটার্ন করে, বাট আপনি সাপলটা একটা নির্দিষ্ট রেঞ্জের ভ্যালুকে আপনি সাপল করে দিতে পারেন। এটা মূলত ওই যে এনক্রিপ্টেড ফাইল তৈরি করার যে কনসেপ্টটা, সেটা দিয়ে করা হয়, হ্যাঁ, মানে এই সাপল ফাংশন ইউজ করে করা হয়। এটা ধরতে পেরেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সাপল আপনি বুঝেছেন তাহলে। আচ্ছা, অ্যারে র্যান্ড আছে না? আচ্ছা, সাপলের পরে যে এই সাইজ অফ এই ফাংশনটা অনেক সময় লাগে, বেশ পুরনো ফাংশন, এটা কাউন্ট করে অ্যাকচুয়ালি। যে হিউজ অ্যারে কাউন্ট, ওই যে আমাদের যে কাউন্ট যে ফাংশনটা নরমাল আছে না, এটা সাইজ অফ ফাংশন দিয়ে আমরা সেটা করতে পারি, বাট সাইজ অফ এটা মূলত আমরা ইউজ করে থাকি বিভিন্ন ধরনের স্ট্রিং অথবা বড় ধরনের কোনো ভ্যালুর ক্ষেত্রে। দেখেন এখানে ইন্টারেকশন কাউন্ট, এখানে কি আছে, প্রায় 1 কোটি না, এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, না 100 কোটি করে আছে। সো কাউন্ট ফাংশন এটা যেটা করে, এটা 20 সেকেন্ডে এটা বের করে ফেলতে পারে, আর সাইজ অফ ফাংশন এটা 31 সেকেন্ড সময় লাগে। সো এটা এই নোটটা অলওয়েজ একটু পড়বেন, হ্যাঁ, এই ধরনের বিষয় কিন্তু পরীক্ষাতে আসে। কাউন্ট আর সাইজ অফ এর পার্থক্য নেই, বাট কাউন্ট ফাস্টার দেন সাইজ অফ। ঠিক আছে, আমি ধরেন এরকম একটা কিছু যদি করি, সাইজ অফ, ইকো দিয়েছি, দেখেন এই সাইজ অফ আমাকে কি বের করে দিল, কয়টা ভ্যালু আছে সেটা। ঠিক আছে, আর সাপল সাপল যে ফাংশনটা আছে, সাপল ফাংশনটা ওইটা ওই 10-20টা ভ্যালুকে সে ইচ্ছে মতো সাপল করে দিচ্ছে। ঠিক আছে,
এক্স্যাক্টলি কাউন্ট ফাংশনটাও কিন্তু তাই। ওকে, দেখেন সে স্যাপল করেছে আর সাইজ অফটা তার ভ্যালুটা কত সেগুলো সে কাউন্ট করে দিচ্ছে। আচ্ছা, এই গেল। আর কোন ফাংশনটা আছে মিস্টার হুসাইন? একটু দেখেন, আপনি দেখেন। আচ্ছা, পি পজ পজ কারেন্ট পজিশন ধরে, ইকো পজ কান্ট্রিজ, নেক্সট পজ প্রিভিয়াস এন্ড। এখানে তো অনেকগুলো আছে, এগুলো আছে না, নেক্সট পজ, এই যে হ্যাঁ এন্ড আছে, এন্ড অলসো। এগুলো সবগুলোরই একটা একটা এক্সাম্পলই আছে, পজ নেক্সট প্রিভিয়াস এন্ড। পজ আর কারেন্ট। আমার অ্যারেটা একটু দেখি। ব্রাজিল, ইংল্যান্ড, জাপান, ফ্রান্স, তাই না? প্রথমটা পজ, তারপরেরটা নেক্সট। পজ কান্ট্রিজ, পজ ব্রাজিল, তাই না? নেক্সট হচ্ছে ইংল্যান্ড, তারপরে পজ, দ্যাট মিন্স আবার ইংল্যান্ড। ইংল্যান্ড, রাইট? আচ্ছা, সেম সেম। পজ অ্যাকচুয়ালি কারেন্ট, প্রিভিয়াস ডেফিনেটলি ব্রাজিল, রাইট? এন্ড এন্ড হচ্ছে ফ্রান্স, আবার পজিশন ওই পজিশনে আছে, তার মানে হচ্ছে ফ্রান্স। ঠিকই আছে, হ্যাঁ। তাহলে তো বোঝা গেছে। তার মানে আপনি একই ফাংশনে, মানে এই ছোট ছোট ফাংশন ইউজ করে অ্যারের বিভিন্ন জায়গায় আপনি যেতে পারেন। খুবই ইন্টারেস্টিং এবং খুবই বলতে পারেন ইউজফুল ফাংশন এগুলো। ঠিক আছে, তো এবার আমি স্ট্রিং নিয়ে কথা বলবো। পিএসপির স্ট্রিং এবং স্ট্রিং গুলোর কিছু স্পেসিফিকেশনস আছে, ওইটা নিয়ে আমি কথা বলবো। দেন তারপরে একটু ফাংশন নিয়ে কথা বলবো। 10 মিনিটস পরে আবার শুরু করছি। কই গেছিলেন? হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা, তো কি যেন বলতে চাইলাম, স্ট্রিং না? বুঝি নাই। মাজারের কথা আমি বুঝতে পারি নাই। আচ্ছা, প্রেগন্যান্সির মধ্যে রেগুলার এক্সপ্রেশন এর উপরে কিছু কোশ্চেন আসে। আমি অ্যাকচুয়ালি আলোচনা করব সিঙ্গেল কোড, ডাবল কোড, হেরিডক আর নেডক সিস্টেম।
ঠিক আছে। হুম 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 অ্যানোনিমাস ফাংশন এই যে হেরাডক, এই যে তিনটা ব্যাক ব্যাক দিয়ে শুরু হয়, হ্যাঁ, আর নিওডকটা হচ্ছে হুম এই যে হেয়ারডগ ইটিও দিয়ে হয়, হ্যাঁ, হেয়ারডগে ভেরিয়েবল সাপোর্ট করে। আর নিওডকটা নিচে আছে, যে নিওডকটা যেটা হয় যে এখানে কিন্তু এই যে এটা সিঙ্গেল কোড দিয়ে ইডি ইওডি শুরু করতে হয়, ইওডি ক্লোজ হয়, আর এর ভেতরে স্ট্রিং, টোটাল স্ট্রিং হয়ে যায় এটা। ঠিক আছে, টোটাল স্ট্রিং হয়ে যায়। আপনি যেভাবে ঢুকাতে চান ওভাবেই ঢুকে যায় আর কি, অ্যাজ লাইক অ্যাজ। এগুলো আমি একটু এক্সপ্লেইন করছি আর কি। আপনার সিঙ্গেল কোড সম্পর্কে কি ধারণা আছে সেটা একটু আমাকে বলেন। অ্যাকচুয়ালি স্ট্রিং হচ্ছে সিঙ্গেল কোড আর ডাবল কোড। হুম হুম হ্যাঁ, এছাড়াও আপনার বিশেষ কিছু জিনিস আছে যে সিঙ্গেল কোডের ভেতরে আপনি যখন ডাবল কোড ইউজ করতে যাবেন তখন আপনাকে বেশ বেগ পেতে হবে। হুম ডাবল কোড ইউজ করলে ওটা এরর আসার সম্ভব, মানে এরর চলে আসে। আবার যদি কোনো অ্যাপোস্ট্রফি থাকে তখন ওটা কিন্তু প্রবলেম দাঁড় করায়। হুম সেই ক্ষেত্রে আপনাকে ব্যাকস্ল্যাশ ইউজ করতে হয়, বেশ কিছু ইস্যু দাঁড়িয়ে যায়। হুম তো এই যে এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে এখানে যদি আপনি এই যে আউটপুট হচ্ছে ইউ ডিলিট C:\/ ডট স্টার, এটা যদি করতে চান এই যে একটা ব্যাকস্ল্যাশ, হ্যাঁ, এটা দিতে হয়, সেট করতে হয় অলওয়েজ। এগুলো ইয়ে করতে হলে আপনাকে ব্যাকস্ল্যাশ দিতে হয়, যে ব্যাকস্ল্যাশ এন দিতে হচ্ছে। বাট এই যে সিঙ্গেল কোডের ভেতরে আবার কিন্তু আপনি ভেরিয়েবল ইউজ করতে পারতেছেন, আপনি যেটা জানেন। আবার এখানে একটু খেয়াল করেন, এই যে সিঙ্গেল কোড ইউজ করছে এই কারণে আমাকে একটা ব্যাকস্ল্যাশ ইউজ করতে হচ্ছে। হ্যাঁ, এটা এটা যেন এরর না আসে, হ্যাঁ, এরর না আসে। রাইট, ইগনোর করতে হয়। বাট এখানে আরো কিছু বিষয় আছে, এখানে একটু খেয়াল করেন যে আমি যদি এক্স্যাক্টলি এই লাইনটাই শুধু আমি রান করাই, দেখছেন যে এটা আসে। এখন আমি যদি
কি হলো ব্যাপারটা, আমি যদি ডাবল কোড দেই এখানে এখানে এই ডাবল কোড, হ্যাঁ এটাই কিন্তু, হ্যাঁ কি হচ্ছে, হ্যাঁ কোথায় স্টার্ট হচ্ছে কোথায় এন্ডিং হচ্ছে এটা কিন্তু সে ধরতে পারতেছে না। এখন আমি কিন্তু এই ডাবল কোডের ভিতরে ডাবল কোড আমি কিন্তু ইউজ করতে পারছি না, একটু খেয়াল করেন। হ্যাঁ বাট আমি হ্যাঁ এই যে এখানে মনে করেন এবার এররটা ফিক্স হলো। সো সো ডাবল কোট এবং সিঙ্গেল কোট হচ্ছে মূলত স্ট্রিংকে রিপ্রেজেন্ট করে, এবং ওই স্ট্রিং রিপ্রেজেন্টেশনে তখন এই যে খেয়াল করেন এই স্ল্যাশটা সে কিন্তু বাড়তি করে নিয়েছে। এই ডাবল কোট হলে কিন্তু সেই স্ট্রিং এই সিঙ্গেল কোটকে সে ধরতে পারে, ঠিক আছে। সো এই হ্যাঁ এই জিনিসগুলো তো আমাদের হ্যাঁ হ্যাঁ আবার সিঙ্গেল কোট দিয়ে শুরু হলে যদি ডাবল কোট হয় ডাবল কোটকে উজ্জ্বল রেখে ওই ওই যদি কোনো অ্যাপোস্ট্রফি আসে তাহলে সেটাকে আমরা আবার ব্যাকস্ল্যাশ দিয়ে ম্যানেজ করতে হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা নিচের দিকে যাই। সিঙ্গেল কোট হলে যে সিনারিও একটু খেয়াল করেছেন তো না, এই যে স্কেপড আপনি নিউ লাইন ক্যারিং রিটার্ন, হ্যাঁ এই যে নিউ লাইন নিউ আর স্ল্যাশ টি এটা হরাইজন্টাল ট্যাব আর কি, এটা আস্কি ভ্যালু আছে, হরাইজন্টাল ভি ভার্টিক্যাল ট্যাব, ই স্কেপ, হ্যাঁ এই যে ব্যাকস্ল্যাশ ডলার সাইন, এটা তো কাজ করে, এটা আমি কিছুক্ষণ আগেই দেখালাম তাই না। ডাবল কোট, হ্যাঁ ব্যাকস্ল্যাশ এন ব্যাকস্ল্যাশ টি, এটা আমরা একটু চেক করি। এটা হরাইজন্টাল একটা ট্যাব দিয়ে দেয় ব্যাকস্ল্যাশ টি, ব্যাকস্ল্যাশ টি কি একটা হরাইজন্টাল ট্যাব, ইট নট ওয়ার্কস। এটা তো ডাবল কোট, আমি কি ডাবল কোট ইউজ করেছি আই থিংক, এবার তো গন্ডগোল বেগে গেছে, স্ল্যাশ তো আর এখানে হবে না, স্ল্যাশ এখানে হবে তাই না। এবার স্ল্যাশ টিটা দেখি এ কাজ করেছে, খেয়াল স্ল্যাশ টি কিন্তু কাজ করে নাই, স্ল্যাশ টিকে পায় নাই, এটা ভার্সনিং এর কোনো ইস্যু আছে। বাট এখানে কিন্তু সে এখানে সবগুলো দিয়ে রাখছে। ডাবল কোটে এখানে if the string is enclosed in double quote PHP will interpret the following escape sequence of special character, এটা ডাবল কোটের জন্য এটা এগুলো। হ্যাঁ আমি এটা ডাবল কোট দিয়ে দেখি, ঠিক আছে। এটা কিন্তু ওকে ইয়ে করছে, রিমুভ করছে কিন্তু, মানে
আমি বুঝাতে পেরেছি? কিন্তু কোনো কাজ করতেছে না। ব্যাকস্ল্যাশ n it's not working. আচ্ছা, 7 এসে কাজ করছে না, অন্য কোনো ভার্সনে কাজ করে কিনা সেটা একটু চেক করে দেখতে। আচ্ছা, এই জিনিসগুলো একটু দেখেন। এই যে এখানে দা সিকোয়েন্স অফ ক্যারেক্টার ম্যাচিং, এটা রেগুলার এক্সপ্রেশন অফ ক্যারেক্টার, অক্টাল ভ্যালু সেন্স ওভারফ্লো ইন ফিট অফ বাইট, এটা বাইট কোডের ইস্যু। হেক্সাডেসিমাল নোটেশন কোথায় চ্যাপ্টার? এটা হচ্ছে হেক্স কোডের জন্য, হেক্সাডেসিমাল ভ্যালু, তারপর হচ্ছে বাইট কোড ভ্যালু, UTF-8 রিপ্রেজেন্টেশন, এই সবগুলোর জন্য এই চ্যাপ্টার গুলো দিয়ে রাখছে। আপনাকে ওই জিনিসগুলো আগে থিওরিতে পরে পড়তে বলছে, বুঝতে পেরেছেন? দেখেন এখানে যেটা বলা হচ্ছে যে হেরিডকে it is very important to note that the line within the closing identifier must contain none other characters except semicolon. That means especially that the identifier may not be ended and then may not be any space or tabs before and after the semicolons. It's also important to realize that the first character before the closing identifier must be a new line and defined by the local operating system. In the /n or Unix system including Mac OS, the closing delimiter must also be followed by a new line. এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কি একটা বিষয়। এখানে কিন্তু আপনার এই ইওটি যেটা আছে, তাই না, যে আপনি ইওটি দিয়ে শুরু করবেন, হ্যাঁ, লাইন শেষে হতে হবে। আপনার মাঝে যত কিছু লিখার আপনি লিখতে পারেন, 3টা লেস দেন সাইন দিয়ে আপনি ইওটি করবেন। আপনি তারপরে আপনি ইচ্ছে মতো আপনার স্ট্রিং আগে পরে আপনি স্পেস দিতে পারবেন না এবং কোথাও কোনো সেমিকোলন ইউজ করবেন না, লাস্টে গিয়ে আপনি সেমিকোলন ইউজ করবেন। ঠিক আছে, এটা হচ্ছে ইওটি ফিচার, রাইট। এর ভেতরে আপনার পিএসপি আপনি লিখতে পারেন, শুধু ভেরিয়েবল না, নট অনলি ভেরিয়েবল, আপনার এখানে ইন্ডেক্সও আসে, মানে এটাকে ইন্ডেক্স বললে তো ভুল হবে, এটা হচ্ছে ভেরিয়েবল না, এটা হচ্ছে অবজেক্টও চলে আসে, অবজেক্ট, অ্যারে ইন্ডেক্স, আপনি সবকিছুই দিতে পারেন। বুঝতে পেরেছি? আচ্ছা, এটা গেল হেরিডক সিস্টেম, ইওটি, রাইট? ইওটি দিয়ে শুরু হচ্ছে, কিন্তু একটু খেয়াল করেন, তাই না? ইওডি, রাইট। আপনি ইচ্ছে মতো দিতে পারেন, আবার কখনো আপনি এই যে ইওটি যেটা দিয়ে শুরু করবেন সেটা দিয়ে আপনি শেষ করবেন, রাইট। এটা হচ্ছে আপনার মানে ভেরিয়েবলের যে নামটা সেটা দিয়ে আপনি কাজ করছেন। আচ্ছা, এই যে আপনি লেভেল বলছেন, লেভেল দিয়ে শেষ করছেন। এবার নিওডক সিস্টেমে আপনি ওই পার্থক্যটা হচ্ছে শুধু ভেরিয়েবলটাকে আপনি সিঙ্গেল কোটের মধ্যে রাখছেন এবং এই সিঙ্গেল কোটের মধ্যে আপনি কিন্তু ভেরিয়েবল ইউজ করতে পারছেন না। দ্যাট মিনস একটা হচ্ছে হেরিডকটা হচ্ছে ডাবল কোট এর কনসেপ্ট, আর নিওডকটা হচ্ছে সিঙ্গেল কোটের কনসেপ্ট। আমি বুঝতে পেরেছি? সিঙ্গেল কোট আর ডাবল কোট যেটা সিঙ্গেল লাইনের জন্য, হেরিডক হচ্ছে মাল্টিপল লাইন, নিওডক হচ্ছে মাল্টিপল লাইন। ক্লিয়ার? আমার মনে হয় কোনো কনফিউশন নেই। আচ্ছা,
তাহলে আমরা কিছু স্ট্রিং রিলেটেড যে ফাংশন আছে সেটা দেখি। না, পরশুদিন তো আমি এতক্ষণে ফ্লাইটে থাকবো আর কি। আমি 11টার সময় ফ্লাইট, বাংলাদেশ সময় রাত 8টায়। আমি হ্যাঁ, ঈদের পরেই হবে। এই হচ্ছে আপনার স্ট্রিং ফাংশন। এখানে আমি লিস্টটা আপনাকে দিয়ে দিচ্ছি। এইগুলো স্ট্রিং এর ফাংশন গুলো অতটা জটিল না, বাট এই ফাংশন গুলো অনেকটাই কাজে আসে। আচ্ছা, এটা এই লিস্টটা একটু দেখেন। 5 মিনিট আমি একটা কাজ একজনের রিভিউ করে আমি আপনাদের, এখন আমি লাইনে আছি।
আমরা দেখেন আমরা স্ট্রিং রিলেটেড কিছু ফাংশন নিয়ে কথা বলবো। এই যে ফাংশনগুলো একটু রাইট সাইডটা খেয়াল করেন, এগুলো সবই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফাংশন এবং সবই স্ট্রিং রিলেটেড। ওখানে যা ছিল তার চেয়ে কিন্তু কয়েক গুণে বেশি, ঠিক আছে? তো রাইট, সো এখানে এই লিস্টটা আপনাদের একটু ফলো করতে হবে। মানে আমি যদি আপনাদের বলি যে আপনি স্ট্রিংটা ফলো করবেন, রাইট সাইডটা ফলো করবেন আপনারা। এখানে অ্যাড স্ল্যাশেস একটু যদি আমরা দেখি, এখানে বেশ কিছু বিষয় আছে যে ক্যারেক্টার লিস্ট লাইক এই যে লাইক আপনি 0 নাম্বার slash we should escape all characters with ASCII code between 0 to 31. add slashes যেটা বলা হচ্ছে, আমরা আরেকটা এক্সাম্পল মানে ভেতর থেকে এক্সাম্পলটা একটু দেখি। অরিজিনাল টেক্সট বলে একটা টেক্সট আছে আমাদের, তারপরে অ্যাড স্ল্যাশেস অরিজিনাল টেক্সটের সাথে দুইটা যে স্ল্যাশটা দেওয়া হচ্ছে এবং এনকোডেড যেটা আমি পেলাম সেটাকে হচ্ছে স্ট্রিপ স্ল্যাশেস দিয়ে ডিকোড করা হচ্ছে। ডিকোডেড যে আউটপুটটা ডিসপ্লে দ্য সেন্টেন্স উইদিন ইটস লিনিয়ার স্ল্যাশ এন্ড ইন্টারসেক্ট, ঠিক আছে? সো আমরা এই পুরো জিনিসটাকে একবার একটু এক্সাম্পল হিসেবে দেখি। আচ্ছা, মাঝার আপনি মাঝখানে একটু মিস করেছেন, সেটা হচ্ছে হ্যারিডক নিউডক সিস্টেমটা এবং সিঙ্গেল কোট ডাবল কোট স্ট্রিং এর। দেশে আসার পরে এটা আমি একটু গোছাবো। হ্যাঁ, এখানে অবস্থা সেরকম নাই যে আমি এগুলো এখানে করব। যেটা ভুল হয়েছে যে সাথে সাথে দিনে দিনে দিয়ে দিতে পারলে, যেমন এই যে এখন 2টা বেজে গেছে, এখন আর অ্যাকচুয়ালি আর কুলাচ্ছে না কোনোভাবেই। আমি এই ফাংশনটা দেখিয়েই হয়তো ক্লোজ করব। একটু খেয়াল করেন, আমাকে একটা স্ল্যাশ এন এখানে আসছে, তাই না? তো এখানে আমি জাস্ট এনকোডেড যে ভ্যালুটা, এটা তো ডিকোড করা হয়েছে। ডিকোডটা বাদ দিয়ে আমি যদি এনকোডটাকে ইকো করি, এনকোডটা ইকো করছি আমি। এনকোডটা বেসিক্যালি কি? এনকোডটা হচ্ছে আমি যখন অ্যাড স্ল্যাশ করে দিচ্ছি, তাই না? যে অরিজিনাল টেক্সটের ভিতরে অলরেডি স্ল্যাশ আছে, দেন আমরা এখানে স্ল্যাশ হচ্ছে, তাহলে এনকোডের মধ্যে আমাদের কি আছে? এনকোডের ভেতরে বেসিক্যালি আমার এই যে স্ল্যাশটা সেটা দেখা যাচ্ছে। সেই আমি এখানে একটা স্ল্যাশ রাখি,
খেয়াল করেছেন? সো অ্যাড স্ল্যাশেস ফাংশনটা সে স্ল্যাশ জুড়ে দিচ্ছে, যে লাইক আমি আরেকটা যদি করি যে এই এখানেও যদি একটা স্ল্যাশ অ্যাড করি ডাজ, তাহলে কি হয়? সেখানেও কিন্তু দুইটা স্ল্যাশ আসছে, তার মানে যেখানে সে একটা স্ল্যাশ পাবে সে ডাবল স্ল্যাশ জুড়ে দেবে। ওকে, আমি যদি একটা বাদ দেই, একটু খেয়াল করেন, এখন কিন্তু আমার স্ট্রিং এর চেহারাই পরিবর্তন হয়ে গেছে, রাইট? সো যদি স্ল্যাশের কথা বলেন, আপনি স্ল্যাশ অ্যাড করতে চান, আপনাকে দুইটা ব্যাকস্ল্যাশ বা স্ট্রিপ স্ল্যাশ ইউজ করতে হবে। আচ্ছা, এবার এটাকে ডিকোড করতে গেলে আপনি স্ট্রিপ স্ল্যাশেস, অ্যাড স্ল্যাশের পরিবর্তে যে স্ট্রিপ স্ল্যাশেস আছে সেটা মূলত ডিকোড করে ফেলবে, ওই স্ল্যাশটাকে তুলে ফেলবে। আপনি অ্যাড স্ল্যাশ দিয়ে স্ল্যাশ জুড়ে দিতে পারেন, আর স্ট্রিপ স্ল্যাশ দিয়ে স্ল্যাশকে তুলে নিতে পারেন। ওকে, আমি তো ইকো করি নাই, আমি স্ট্রিপ স্ল্যাশ ডিকোডের এই ভ্যালুটা ইকো করি নাই, ইকো করি পরের লাইনে। একটু খেয়াল করেন, একটা করে স্ল্যাশ যেটা অ্যাড করা ছিল সেটা আবার ডিকোড হয়ে গেছে। ওকে, তাহলে আমরা কয়টা ফাংশন? দুইটা ফাংশন এখান থেকে আমরা দেখলাম। এই যে অ্যাড স্ল্যাশেসটা দেখা হলো, স্ট্রিপ স্ল্যাশও স্ট্রিপ স্ল্যাশটার ভেতরে আছে, নিচের দিকে হয়তো আছে বাইনারি। না না, আপনাকে স্ট্রিং সিরিজের সবই নিতে হবে। আমি অ্যারে বলেছি, স্ট্রিং বলেছি, ডেট টাইম বলেছি, তারপরে ডেটাবেস বলা হচ্ছে, এগুলো মূলত মোটামুটি সবগুলোকেই আপনাকে কভার করতে হবে। 300-400 ফাংশনকে আপনাকে একটু কভার করতে হবে। আচ্ছা, আমি বাইনারি টু হেক্সার কনসেপ্টে আসি একটু। এখানে দেখেন উপরের এটা বাইনারি ভ্যালু, ঠিক আছে? বাইন্ডেক হেডেক্স একটা বিষয়, এখানে একটু ফাংশন গুলো দেখি, ফাংশন গুলো তো এখানে লিখা। হ্যাঁ, আচ্ছা, এই এখানে দুটো অলরেডি আছে, দেখেন বাইনারি টু হেক্সা, হেক্সা টু বাইনারি। এটা স্ট্রেট করতে পারে, এটা বাইনারিতে কনভার্ট করে। এখন আপনার কথা হচ্ছে যে আপনি বাইনারি কনভার্সন স্পেসিফিকেশন গুলো জানেন কিনা, রাইট? আর এই আপনাকে মানে থিওরিটিক্যাল বই একটু পড়তে হবে, হেক্স টু বাইনারি, বাইনারি টু হেক্স এর থিওরিটা আপনাদের একটু জানতে হবে। আর এগুলো তো স্ট্রেট ফরওয়ার্ড ফাংশন, এটা আমার মুখস্থ করার কোনো অবকাশই নেই। যে আমাকে কিন্তু এরকম কোনো কোশ্চেনই দেবে না যে আপনি হ্যালোর বাইনারি ভ্যালু আমাকে দেন, বা এই বাইনারিটার একটা হেক্স ভ্যালু আমার দরকার, এটা কিন্তু আপনাকে কখনো বলবে না। বাট এটা ট্রিকি ভাবে অন্য কোনো জায়গায় আপনার হয়তো ইউজ করতে পারে কোশ্চেনের মধ্যে। আমি বোঝাতে পেরেছি? আচ্ছা, কিছু ফাংশন আছে লাইক ট্রিম ফাংশন, str ফাংশন, স্টক ফাংশন, এখানে খুবই গুরুত্বপূর্ণ। সো অ্যারেটা যেরকম আপনারা খুব কনসেন্ট্রেশন দিয়ে পড়েছেন, আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই স্ট্রিংটাকেও ঠিক একই কনসেন্ট্রেশনে পড়েন, আর এর মধ্যে সময় পেলেই রেগুলার এক্সপ্রেশনটাও একটু ভালো করে পড়েন। আমি বোঝাতে পেরেছি? আচ্ছা, রেগুলার এক্সপ্রেশনটা আমি ধরাই দিব। রেগুলার এক্সপ্রেশনের আপনি ম্যানুয়াল না দেখে আপনি নর্মাল রেগুলার এক্সপ্রেশন গুলো বোঝার চেষ্টা করেন। মনে করেন আপনি প্রথমে বোঝান যে হচ্ছে মানে ডিজিট রিলেটেড রেগুলার এক্সপ্রেশন কেন এরকম করে লেখা হলো, ইমেলের জন্য কেন এরকম লেখা হলো, আইপি অ্যাড্রেসের জন্য কেন এরকম লেখা হলো, তাহলে রেগুলার এক্সপ্রেশন সম্পর্কে কিছুটা ধারণা আপনাদের জন্মাবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে আমি এখানেই রাখছি। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।
আর আপনারা ঈদের মধ্যেই মোটামুটি সব ফাইলগুলো আপলোডেড পাবেন, এবং আপনারা যে ইমেল অ্যাড্রেস করেছেন ওখানে সবগুলো ভিডিও এবং ওয়ার্ক ফাইল আমরা দিয়ে দিব। ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম।